আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আরও একটি খুশির খবর নিয়ে। তোমাদের প্রত্যেকে জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু টাকা পেয়ে গিয়েছে। বর্তমানে কাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে, তুমি কবে টাকা পাবে, প্রত্যেকটি বিষয় তোমার সাথে লাইভ পুরো প্রমাণ সহ দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চলো লাইভ পুরো তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি মূল ভিডিওটি। এবং এরপরে অনেকে স্টুডেন্টের এইরকম তাদের স্কলারশিপের স্ট্যাটাসে কিন্তু শো করেছে, অনেকে স্টুডেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্টে। কিন্তু তোমার যদি এইরকম স্ট্যাটাস শো করে তাহলে তুমি কবে টাকা ঢুকবে, তোমার কবে টাকা ঢুকবে। এবং অনেক সময় কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড এই দ্য অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড ইট মে টেক ফলো ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন এসসি। তার নিচে তোমাদের যদি ডেট দেওয়া থাকে তাহলে কিন্তু সেই ডেটে কিন্তু টাকাটা ক্রেডিট হবে। আর যদি ডেটে টাকাটা ক্রেডিট না হয়ে থাকে তাহলে কিন্তু তোমার 72 ঘন্টার মধ্যে এই স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্পেইন স্কলারশিপে কিন্তু টাকা ঢুকবে। তোমার যদি নিচে ডেট দেওয়া থাকে সেই ডেটে যদি টাকাটা ঢুকে যায় তাহলে কিন্তু তোমার ভালো, আর তোমার যদি না ঢুকে তাহলে কিন্তু তোমার 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড হওয়ার পর, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড হওয়ার পর তোমার যদি 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে টাকা ক্রেডিট না হয় তাহলে তুমি কি করবে, তাহলে তুমি স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্পেইন স্কলারশিপের যে হেল্প নাম্বার আছে না, সেই হেল্প নাম্বারে কল করবে এবং কল করে তুমি জানতে পারবে তোমার টাকাটি বর্তমানে কোথায় রয়েছে এবং কোন অবস্থায় রয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। তোমার যদি এইরকম স্ট্যাটাস শো করে তাহলে তোমার যদি নিচে ডেট থাকে তাহলে সেই ডেটে ঢুকবে, আর যদি ডেটের বাইরে চলে তাও দেখছো টাকা ক্রেডিট হচ্ছে না তাহলে কিন্তু তোমরা 72 ঘন্টা 3 দিন হওয়ার পরও তোমরা কিন্তু ওই স্কলারশিপের হেল্প নাম্বারে কল করবে। জাস্ট এরকম স্ট্যাটাসটা ওয়েট করো, টাকা কিন্তু তুমি পেয়ে যাবে কল করলে। ঠিক আছে, এরপরে আর একজনকে স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, তারও কিন্তু স্যাংশন হয়েছে টেক মিনিট টু ফলো ওই একই অ্যামাউন্ট টু বি ক্রেডিট। সেটাও কিন্তু অ্যাকাউন্ট কিছু প্রবলেম বলছে দেখাচ্ছে। এইরকম যদি কিছু প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু তোমাদের জাস্ট ওয়েট করতে হবে। স্যাংশন হয়েছে, এবার অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর তোমাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। তুমি কিন্তু এই লোটেও কিন্তু টাকা কিন্তু পেয়ে যেতে পারো, জাস্ট ওয়েট করতে হবে। ওয়েট করার পরে তুমি কিন্তু টাকা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই রেটের প্রবল রয়েছে। ঠিক আছে, আর যেটাকে বলে যদি অ্যামাউন্ট স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড দেখায় তাহলে তোমরা কিন্তু 72 ঘন্টা চলে যাওয়ার পরে বা 3 দিন চলে যাওয়ার পরে তোমরা কল করবে, কল করার পর দেখে নিবে। যদি তাও যদি টাকা না ঢুকে তখন কিন্তু তোমরা হেল্প নাম্বারে ফোন করবে। হেল্প নাম্বারে তারা কিন্তু সমস্ত কিছু প্রবলেম বা বর্তমানে কোথায় টাকাটা আছে তারা কিন্তু এক নিশিতে তোমাদেরকে কিন্তু বলে দিতে পারবে। তো বন্ধুরা সমস্ত কিছু বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা জিনিসটা বুঝতে পারলে। ঠিক আছে, যদি তোমাদের কারোর ওই রকম স্ট্যাটাস শো করে তাহলে তোমরা 72 ঘন্টা অপেক্ষা করবে। 72 ঘন্টা অপেক্ষার পরেও যদি তোমার টাকা ক্রেডিট না হয় তাহলে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে হেল্প নাম্বার আছে না, অফিসিয়াল পোর্টালে যাবে তোমরা, কিন্তু সেখানে হেল্প নাম্বারে পেয়ে যাবে। এবং 11টা থেকে 4টার মধ্যে কিন্তু ফোন করবে, তোমার কোথায় টাকাটা তোমার কোথায় আছে, কোথায় কি ক্রেডিট হবে কবে, সমস্ত কিছু তথ্য তারা কিন্তু বলে দিতে পারবে। আগে তোমরা 72 ঘন্টা জাস্ট অপেক্ষা করবে। এরপরে অনেকেরই প্রশ্ন বা আমার দুটো স্টুডেন্ট কিন্তু তাদের মেসেজটা শেয়ার করেছে যে বর্তমানে তারা বলছে না কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে। দেখো দুটো জেলায় স্টুডেন্ট কিন্তু এই তাদের টাকা পেয়েছে এবং মেসেজ করে জানিয়েছে। একে হচ্ছে সেটা হচ্ছে বর্তমান যে বাঁকুড়া জেলার স্টুডেন্ট, একটা হচ্ছে পুরুলিয়া জেলার স্টুডেন্ট। এই দুটো স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। সেই কমেন্টটা আপাতত তোমাদের কাছে দেখাতে পাচ্ছি না, মানে আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই দুটো কমেন্ট কিন্তু আমার কাছে এসেছে, বাঁকুড়া এবং পুরুলিয়া। ঠিক আছে, তাদের কিন্তু টাকা কিন্তু ঢুকেছে। ঠিক আছে, আপাতত এটাই। এবং তোমাদের সমস্ত স্টুডেন্টকেই বলা হচ্ছে তোমরা যদি কেউ টাকা পেয়ে থাকো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আজ বা কালের মধ্যে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যে ধারণাটা সেই ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং স্টুডেন্টরা বুঝে নিতে পারবে যে তাদের কোন জেলাটুকু মানে টাকাটা দিচ্ছে বা কোন জেলার স্টুডেন্টরা টাকাটা খান্তনিক পাইলো। তাই তোমরা যারা টাকা পেয়েছো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা টাকা পাওনি তাদেরকেও স্কলারশিপে কীরকম স্ট্যাটাস দেখাচ্ছে এবং তোমরা বারবার ধরে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করো। স্ট্যাটাস কিন্তু ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, যেহেতু আমি বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু ফান্ড কিন্তু এই জুন মাসের প্রথম দিন থেকেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই তোমাদের নিজেদের স্ট্যাটাস চেক করো,
দেখতে পাচ্ছ স্যাংশন অ্যাপ্রুভ কিন্তু হতে পারে, অথবা টাকা ঢুকে গেছে তারও সেই টাকা ঢুকেছে কিনা সেটাও তোমরা বারবার চেক করো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আপডেট তোমার সামনে তুলে ধরলাম। যদি তোমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, এবং বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে, তারা যাতে বুঝে নিতে পারে তাদের টাকা পাবে কি না পাবে না। চলো যদি কোনো রকম আপডেট আসে তোমরা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো।